আর সেই জন্য প্রিয় বিশ্বাসী, আমরা যখন তার বাক্যকে অধ্যয়ন করব এবং সেই বাক্য দ্বারা আমরা অনুসরণ করব, আর তখন বাক্য আমাদেরকে কী করে না, আরও আশীর্বাদযুক্ত করে। সবাইকে জয় যিশু। সবাই ভালো আছেন? আমরা আবার একটি বাক্যকে নিয়ে ঈশ্বরের উপস্থিতি হয়েছি। আর সত্যি আজকে মহান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ করি। আজকে এই সুন্দর দিনে আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে এবং তার বাক্যকে উপস্থিত করতে আমাদেরকে সাহায্য করেছে। তাই প্রিয় বিশ্বাসী, আমরা যে ঈশ্বরের বাক্যকে যত আমরা দেখব, আমরা ঈশ্বরের বাক্যকে যত পাঠ করব, ঈশ্বর তত আমাদেরকে আশীর্বাদ করে। কেননা আমরা তার শ্রীমুখের অন্বেষণ করছি, আর সেই জন্য প্রিয় বিশ্বাসী, আমরা যখন তার বাক্যকে অধ্যয়ন করব এবং সে বাক্য দ্বারা আমরা অনুসরণ করব, আর তখন বাক্য আমাদেরকে কী করে না, আরও আশীর্বাদযুক্ত করে, আরও আশীর্বাদ করে। আজকে সেই টপিক, আমরা সেই ঈশ্বরের বাক্য, যিশুর ছোঁয়াতে আশ্চর্য কাজ হয়। যিশু যে ছোঁয়া, যিশুর যে স্পর্শ, আর সেই যিশুর ছোঁয়ার মাধ্যমে আমরা আশ্চর্য কাজ দেখতে পাই। আর যিশু আমাদেরকে এ প্রতিশ্রুতি দিয়ে গেছে যেন আমরাও কী করি, একজনের উপরে হ্যান্ড প্রে যখন করি, আর তখন ঈশ্বর সেই হ্যান্ড প্রের মধ্য হইতে, সে তাকে ছোঁয়ার মাধ্যম হইতে ঈশ্বর আশীর্বাদযুক্ত করে। তো যখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ, সে অধিকার দিয়েছে, সে কর্তৃত্ব দিয়েছে, আমরা যিশু তার যে ছোঁয়ার মাধ্যমে, যিশুর স্পর্শের মাধ্যমে যে কাজ করে, যিশুর ছোঁয়ার মাধ্যমে যে অলৌকিক কাজ হয়, আশ্চর্য কাজ হয়, আমরা এই বিষয়ে একটু আজকে বাক্যে থেকে আমরা আসব। খুব সুন্দর। আমরা একটু বাক্যের জন্য প্রার্থনাতে যাই। সর্বশক্তিমান মহানীশ্বর, জীবন্ত পরমেশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময়ে তোমার উপস্থিতিতে। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামেতে প্রভুগো, আজকে যে বাক্য উপস্থিত করেছো, এই বাক্যতে প্রভুগো প্রত্যেককে তুমি স্পর্শ করো, টাচ করো প্রভুগো, যেন তোমার সেই বাক্য ছোঁয়ার দ্বারাতে প্রভুগো তারা প্রত্যেকটা যে পজিশনে আছে সেখান থেকে বেরিয়ে আসতে পারে প্রভুগো। তাদের অন্তরকে তুমি খুলে দাও প্রভুগো। তারা সেই বাক্যকে স্পর্শর দ্বারাতে প্রভুগো তাদের হৃদয়ে সমস্ত সংকট, বাধা, বিপত্তি, সমস্যা, প্রভুগো রোগ, কষ্ট, দুঃখ, অভাব, অনটনকে প্রভুগো তুমি আশীর্বাদযুক্ত করো। আজকের এই বাক্যের মধ্যে হইতে প্রভুগো তাদের হৃদয়কে তুমি খুলে দাও প্রভুগো, তোমার স্পর্শ করো, টাচ করো প্রভুগো। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামেতে চাইলাম, আমেন। আমরা প্রভু যিশুকে লক্ষ্য করি। যখন আমরা প্রভু যিশুকে লক্ষ্য করি, আর সেই অনুসারে ঈশ্বর প্রভু যিশুকে মধ্যস্থ উকিল হিসাবে আমাদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ দেখিয়েছে, যেন যিশু যে রূপ কাজ করে গেছে, আমরাও যেন ঠিক সেই রূপে তাকে ফলো করে, তাকে দেখে এবং সে প্রাচীন বর্গর দিকে দেখে আমরা যেন সেই অনুসারে চলতে পারি। আর তখনই ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ করে। আমরা প্রথমে যাই, যিশু ছোঁয়ার দ্বারাতে ঈশ্বর আশ্চর্য কাজ করেছে। আমরা মথি লিখিত সুসমাচার 8 অধ্যায়ের 1 থেকে 4 পদ, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তিনি পর্বত হইতে নামিয়া বিস্তার লোক তাহার পাশ্চাতে গমন করিল। অর্থাৎ যিশু যখন পর্বতে উঠিলেন, কেন পর্বতে উঠেছেন আমরা জানি, যে যিশু যখন পর্বতে উঠিলেন, আর যখন সেই পর্বতে ঈশ্বরের কাছে ওনার জীবনে একটা একাকী প্রার্থনার প্রয়োজন আছে। তাহলে যিশু যখন পর্বতে উঠিলেন, আর উনি ঈশ্বরের সঙ্গে কি করলেন, একাকী প্রার্থনা করলেন। আমাদেরও জীবনে
প্রত্যেকটা ব্যক্তিগত প্রার্থনার প্রয়োজন আছে। আমাদের প্রত্যেকটা সন্তানের ব্যক্তিগত প্রার্থনাশীল জীবন যদি না থাকে, তাহলে আমরা কোনো মতেই ঈশ্বরের অলৌকিক আশ্চর্য কাজ দেখতে পাবো না। আমরা যিশুকে লক্ষ্য করি, প্রথমেই তিনি কি করেছে, পর্বত থেকে নেমে আসছে, অর্থাৎ পর্বতে উঠেছিলেন একাকী ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করতে। আমরাও যখন পরিচার্য কাজ শুরু করি, আমরা যখন কোনো একটা মিনিস্ট্রি শুরু করতে চাই, আমরা যখন কোথাও যাব, তার পূর্বে আমাদের একটা একাকী প্রার্থনা করার প্রয়োজন তো আছে। আমরা যখন একাকী প্রার্থনা করি, আমরা যিশুকেও দেখি, এখানে তিনি কি করলেন না, ঈশ্বরের সঙ্গে একাকী প্রার্থনা করলো। আর যখন একাকী প্রার্থনা করার পর উনি যখন পর্বত থেকে নেমে আসেন, তখন বিস্তার লোক তার পাশ্চাতে কি করলো না, গমন করলো। আর যখন গমন করলো, আর তখন দেখো এক কুষ্টি, আর সেখানে কি আছে না, সে রাস্তার ধারেতে অপেক্ষা করছে। 2 পদে বলছে, আর দেখো একজন কুষ্টি নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়ে কহিলেন, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। কি বলল? অর্থাৎ সেই কুষ্টি, একজন কুষ্টি, সে কি করলো, যিশুর কাছে এসে কি করলো, প্রণাম করলো। অর্থাৎ আমরা যখন সহভাগিতাতে আসি, আমরা যখন মণ্ডলীতে যাই, তখন আমাদের কি করা উচিত? আমাদের নিজেকে নম্র করা উচিত। আমরা ঈশ্বরের আরাধনা করা উচিত, যেন তার উপস্থিতি সেখানে নেমে আসে, তার আশীর্বাদ সেখানে নেমে আসে। একটা কুষ্টি সে প্রণামের মাধ্যমে আমাদেরকে আরাধনার করার কথা বলছে, তার নম্রতা হয়ে যেন তার আরাধনা করি, তার প্রশংসা করি। এখানে কুষ্টি তার অনেক অসুস্থ হয়ে গেছিলো, তেনাকে অসুচি বলা হতো সেই সময়ে। সেই কুষ্টি কী করলো, এসে তার প্রথম কাজ আছে তার কাছে নম্র হওয়া। প্রিয় বিশ্বাসী, আমাদের কি কাজ করার আছে? আমাদেরকেও সেই কুষ্টির ন্যায় প্রথমে নম্র হয়ে তার আরাধনা করা, তার প্রশংসা করা। যখন আমরা আরাধনা করি, আর আরাধনার মধ্যে ঈশ্বরের উপস্থিতি নেমে আসে, ঈশ্বরের উপস্থিতি নেমে আসে আরাধনার মধ্যে। ও কুষ্টি কী করেছিল, প্রণাম করার মাধ্যমে, আরাধনা করার মাধ্যমে ওনার উপস্থিতিকে ঈশ্বর মুগ্ধ হয়ে গিয়েছিল। ঈশ্বর মুগ্ধ হয়ে গিয়েছিল। প্রভু মুগ্ধ তখনই হয়েছিল, ওনার নম্র, ওনার রাম্বেল, অর্থাৎ উনি নম্রতা উনি প্রকাশ করিয়েছিল। ওনার ইচ্ছাকে উনি প্রকাশ করেনি, উনি সেই ঈশ্বরের উপরে, প্রভুর উপরে কি করলো, নিজের ইচ্ছাকে প্রকাশ করলো। প্রভুর উপরে কি করলো, নিজের ইচ্ছাকে প্রকাশ করলো। কি বলল না, প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, এখানে কি বলল, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। অর্থাৎ কুষ্টি সে তো বলবে যে প্রভু, আমার কুষ্টি হচ্ছে, আপনি আমাকে সুন্দর করে দিন। সে বলেনি, কি বলেছে সে বলেছে, আপনার যদি ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। আপনার ইচ্ছা হয়, আপনার ইচ্ছা হয়, প্রভু আপনার যদি ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। আমরা কুষ্টিকে দেখি, সে নিজের উপরে ডিপেন্ড না করে, নিজের চাহিদা না মিটিয়ে সে সমস্ত কিছু, তার জীবনের ভার কার উপরে তুলে দিয়েছে? প্রভুর উপরে তুলে দিয়েছে। অর্থাৎ প্রভুর উপরে যখন তুলে দেয়, আর প্রভু তখন নিশ্চিত সে তার কাজকে করা, তার আশ্চর্য কাজকে করা। কেননা সে কাকে দায়িত্ব দিয়েছে? প্রভুকে। আমরা যখন প্রভুকে দায়িত্ব দিই, প্রভু, আমার জীবনে এই সমস্যা, আপনার যদি ইচ্ছা হয় আমার এই সমস্যা থেকে আমাকে বের করুন, দেখবে প্রভু তখন নিশ্চিত যে এ নিজে না কিছু, নিজে না আমাকে বলে আমার উপরে সমস্ত কিছু তুলে দিয়েছে। অর্থাৎ সেই কুষ্টি যখন কি করলো, প্রভুর উপরে তুলে দিল, যখন সে কুষ্টি যিশুর উপরে তুলে দিল, তখন কুষ্টি নিশ্চিত হয়ে গেল যে কে জানে
যিশু আমাকে যদি স্পর্শ করে তাহলে আমি সুস্থ হয়ে যাব। আর সঙ্গে সে দেখতে পেল, 3 পদ আমাদেরকে বলছে, তখন তিনি হাত বাড়িয়ে তাহাকে স্পর্শ করিলেন। হালেলুয়া। যিশু সেই কুষ্ঠী রোগীকে, যে জগতের মানুষ হাজারে হাজারে তাকে অসুচি বলে দূরে সরে যেত, কিন্তু যিশু তাকে দূরে সরে যেতে দেয়নি। সে জানতে পারল যে যিশু তাকে কি করলো, হাত বাড়ালো। যিশুকে কুষ্ঠ রোগী যখন তাকে দায়িত্ব দিয়ে দিল, তার উপরে ভার তুলে দিল, যিশু তখন কি করলো, তার হাতকে বাড়িয়ে দিল। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, হাতকে বাড়িয়ে দিল। যখন বাড়িয়ে দিল, আর কি করলো, হাত বাড়িয়ে তাহাকে স্পর্শ করিলেন আর কহিলেন, আমার ইচ্ছায় তুমি সুচিকিত হও। আমার ইচ্ছায়। যিশু বলছে, আমার ইচ্ছায়। যখন তুমি আমাকে সমস্ত দায়িত্ব দিয়েছো, যখন তুমি আমাকে সমস্ত ভার দিয়েছো, যখন তুমি আমাকে সমস্ত তোমার শরীরের সমস্ত কিছু আমাকে দিয়েছো, আমার ইচ্ছায় আমি তোমাকে সুচিকিত তুমি হও। আর যখন প্রভু বললেন, যিশুর ছোঁয়াতে, যিশুর হাত বাড়াতে, যিশুর স্পর্শতে, আর যখন তিনি বললেন, আমার ইচ্ছায় তুমি সুচিকিত হও, আর তখনই সেই কুষ্ঠী হইতে সুচিকিত হলো। হালেলুয়া, আমেন। অর্থাৎ এখানে আমরা এই আশ্চর্য কাজ, এই অলৌকিক কাজ আমরা প্রভু দেখতে পাই। প্রভু এই আশ্চর্য কাজ, যা নম্রতার মধ্যে হইতে, তার উপরে ডিপেন্ড করার উপরে, সমস্ত কিছু নির্ভর করাতে যিশু হাত বাড়িয়ে দিলেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখতে পাই, যিশু তাহাকে কহিলেন, দেখো, এই কথা কাহাকেও বলিও না, তুমি যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং মুসির নৈবেদ্য উৎসর্গ করো, তাহাদের কাছে সাক্ষ্য দেবার জন্য। অর্থাৎ যে মুসি তোমাকে গ্রাম থেকে আলাদা করে দিয়েছিল, যে মুসির ব্যবস্থা তোমাকে অসুচি করে রেখেছিল, তুমি তাকে যাও আর তাকে যে এই নৈবেদ্যকে উৎসর্গ করো, তোমার এই সাক্ষ্যকে তাকে দান করো। সাক্ষ্য তুমি তাকে বলো। যখন প্রভু তাহাকে এর নির্দেশ দেয়, আর তখন অনেক মানুষ কি করে, এই কুষ্ঠীকে দেখে বেরিয়ে আসতে পারে। যিশুর ছোঁয়াতে এমন অলৌকিক কাজ হয়। আমরা যেন যিশুর সেই আশ্চর্য কাজের দ্বারাতে, আমরা এই সাক্ষ্যর দ্বারাতে, যিশুর এই সাক্ষ্যের দ্বারাতে, যে যিশু কেমন অসম্ভবকেও সম্ভব করতে পারে। একটা কুষ্ঠী যে জগতের কাছে পৃথক, আলাদা, সেখানে যিশু হাত বাড়িয়ে দিয়েছেন। হয়তো আমাদেরও জীবনেতে, তোমাদের জীবনেতে এই জগতের কাছে তোমরা আলাদা। জগৎ খ্রিস্টকে আসাতে তোমাকে ঘৃণা করে, তোমাকে তাচ্ছিল্য করে, তোমাকে অপমান করে, তোমাকে একাকী ঘর করে দেয়। তথাপি প্রিয় বিশ্বাসী, তোমরা যিশুর কাছে নম্র হবে, সমস্ত ভার দিয়ে তার কাছে প্রার্থনা করো। দেখবে যিশু তোমাকে সেই সকল থেকে রক্ষা করবেন। এই আশ্চর্য কাজের দ্বারাতে তুমি সম্মান, ধন পাবে। আমরা আর একটা দেখি, পিতরের শাশুড়িও আশ্চর্য এরকম কষ্টের মধ্যে পড়েছিল। আমরা মথিলিখিত সুসমাচার 8 অধ্যায়ে 14 থেকে 15 পদ ঈশ্বরের বাক্য থেকে একটু লক্ষ্য করি। বলছে, আর যিশু পিতরের গৃহেতে আসিয়া দেখিলেন তাহার শাশুড়ি শয্যাগত এবং তাহার জ্বর হইয়াছিল। পরে তিনি তাহার হস্ত স্পর্শ করিলেন, আর জ্বর ছাড়িয়া গেল। তখন তিনি উঠিয়া যিশুর পরিচর্যা কাজ করিতে লাগলো। হ্যাঁ প্রিয় বিশ্বাস, আমেন, আমেন। অর্থাৎ যখন পিতর শাশুড়ির জ্বর হয়, আর ওই জায়গায়, আর যখন যিশু যায়, আর যখনই যায় তখনই
পিতরের সঙ্গে যিশুর এক ঘনিষ্ঠতার সম্পর্ক হয়ে যায়, শিষ্য গুরুর সম্পর্ক হয়ে যায়। আর তার সেই শাশুড়ির বাড়িতে যখন তখনই আসতেন। আর সেদিন ওই কুষ্ঠিকে সুস্থ করার পর পিতরের শাশুড়ির বাড়িতে গিয়েছিলেন, আর দিয়ে দেখে সে গৃহের মধ্যে পিতরের শাশুড়ি জ্বরেতে শয্যাগত, একদম বিছনায় পড়ে আছে, কোনো মতে সে সুস্থতা হচ্ছে না। কিন্তু যিশু এসে তার হাতকে স্পর্শ করল, তার হাতকে ছুঁল, আর তখনই তার জ্বর সুস্থ হয়ে গেল। যিশুর ছোঁয়ার দ্বারাতে, যিশুর স্পর্শের দ্বারাতে ঈশ্বর অলৌকিকভাবে কাজ করে, আশ্চর্য কাজ করতে পারে। আমরাও যিশুর সেই ছোঁয়া, যিশুর সেই স্পর্শ আমাদের একান্ত প্রয়োজন, আমাদের একান্ত প্রয়োজন। আর যখন আমরা সেই যিশুর স্পর্শ পাই, যিশুর ছোঁয়া পাই, আর তখন যিশু আমাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসে, বের করে নিয়ে আসে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, একটা ঘটনা লক্ষ্য করো। সেই পদরোগী 12 বছর অবধি সে যে কষ্ট পাচ্ছিল। আর আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায়ের 25 থেকে 34 পদ একটা বাক্যকে আমরা দেখব। আর সেই বাক্যের দ্বারা তো আমরা দেখব যিশু ছোঁয়াতে যেমন আশীর্বাদ হয়, যিশুর ছোঁয়াতে যেমন আশ্চর্য কাজ হয়, আবার আমরাও যদি যিশুকে ছুঁই, আমরাও যদি যিশুকে স্পর্শ করি, তাহলেও এই অলৌকিক কাজ ঘটে। আমরা কি করে প্রভুকে ছুঁব? তার বাক্যের মধ্য হইতে, প্রার্থনার মধ্য হইতে, তার উপস্থিতিকে মনে করে আমরা স্পর্শ করব। যখন আমরা বাক্যের কাছে আসি, আমরা তার সেই মুখের কাছে আসি, আমরা অলরেডি আমাদের কাছে, আমাদের সঙ্গে, আমাদের নিকটে প্রভুর উপস্থিতি আছে। আমাদের সম্মুখে প্রভুর উপস্থিতি আছে, আমাদের মুখোমুখিতে তিনি আমাদের সঙ্গে থেকে কি করে না, অলৌকিক কাজ করে। পড়ো। আর একটি স্ত্রী লোক 12 বছর অবধি পদরোগগ্রস্ত ছিল, অনেক চিকিৎসকের দ্বারাও বিস্তার ক্লেশ ভোগ করিতেছিল, এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরও পীড়িত হয়ে পড়েছিল। সে যিশুর বিষয়ে শুনিয়া ভিড়ের মধ্য দিয়া তাহার পশ্চাতের দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিলেন, কেননা সে কহিলেন, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পারি তবে সুস্থ হব। আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব শুকিয়া গেল, আর আপনি যে ওই রোগী হইতে মুক্ত হইয়াছেন, ইহা শরীরে টের পাইল। যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পারিয়া যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে, তাই ভিতরের মধ্য মুখ ফিরিয়া বলিলেন, কে আমায় স্পর্শ করিয়াছে? কে আমার বস্ত্র স্পর্শ করিল? তাহার শিষ্যরা বলিল, আপনি কি দেখিতেছেন না, লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবুও বলিতেছেন, কে আপনাকে স্পর্শ করিলেন? কিন্তু কে ইহা করিয়াছিল তাহা দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিল। তাহাতে সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হয়েছিল জানিতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত হও। আমেন, আমেন, আমেন। তাহলে আমরা এটার দ্বারা দেখতে পাই যে আর একটি স্ত্রীলোক, সে কত বছর ধরে, 12 বছর ধরে পদরোগগ্রস্ত রোগী ছিল। 12টা বৎসর। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, 12টা বৎসর
1 বছর 2 বছর নয়, 12টা বৎসর তার পদরোগ হয়েছিল। আর সেই 12 বছর চুপচাপ তিনি বসে থাকেনি, তিনি চেষ্টা করেছিল রক্ষা পাওয়ার জন্য, সেখান থেকে বেরানোর জন্য। তাদের পরিবার, ছেলে, স্বামী এবং সকলেই চেয়েছিল সে যেন সুস্থ হয়। আর সেই জন্য অনেক চিকিৎসার দ্বারাতে তারা বিস্তার ক্লেশ ভোগ করিতেছিল। অর্থাৎ অনেক সে হোমিওপ্যাথি, অনেক এলোপ্যাথি, অনেক কবিরাজি, অনেক তান্ত্রিক, অনেক গুণিন, এমন কোনো জায়গা নেই, এমন কোনো কিছুতে যে তারা চেষ্টা করেনি এমন নয়। তারা সেটা করতে যেয়ে সর্বস্ব ব্যয় করে ফেলেছে, সমস্ত পয়সাকে কি করেছে, শেষ করে ফেলেছে। আর যখন সমস্ত কিছু শেষ করে তাতেও কি কোনো উপশম পায়নি, কোনো উপশম পায়নি, বরং আরও পীড়িত হইয়া পড়িয়াছিল, আরও পীড়িত হয়ে। একজন কন্যা সে 12টা বছর ধরে সে কী করছিল, পদরোগগ্রস্ততে সে কষ্ট যাতনা পাচ্ছিল। সে পদরোগগ্রস্ত হলে আমরা জানি যে তিনি অসুচি, তার কোনো পবিত্র কাজে, কোনো মন্দিরেতে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আর তখন কি হয়, আর সে কোনো ভালো কাজ করতে পারেনি। এমনকি তখনকার আর যুগেতে এমন ঘটনা ঘটলে পারে। আর তখন কি হয়, তখন হয় কি যে তখন হয় কি কোনো মন্দিরে যাওয়া যাবে না, এমনকি তাকে যদি কেউ ছুঁয়ে পড়ে, তার আসনকে কেউ ছুঁয়ে পড়ে, সে খাটে ঘুমাতে পারত না, সে খাট অশুচি হয়ে যেত, সে যেখানে দাঁড়াতো সেটা অশুচি হয়ে যেত। আর সেই সময়ের মধ্যে তাদের পরিবার চেয়েছিল যেন এই রোগ হইতে মুক্তি হয়। আর অনেক জায়গাতে অনেক অর্থ ব্যয় করেও সে কিন্তু কোনো পরিত্রাণ পায়নি, কোনো উপশম পায়নি। কিন্তু যখন সে যিশুর বিষয়ে জানতে পারল, যখন সে এই বিষয়টাকে জানতে পারল, তখন তার মনে মনে একটা ইচ্ছা, তার মনে মনে একটা বাঁচার আশ্বাস জ্বলল। সে শুনেছিল যে যিশুর কাছে কুষ্টি সুস্থ হয়, সে শুনেছিল সে অনেক অন্ধ, খঞ্জ, পঙ্গু, বোবারাও কি হয়েছে না, সুস্থ হয়েছে। আর তার স্পর্শতে যিশু, সে তো অসুচি, যিশুর কাছে যেয়ে আর সে তাকে তো স্পর্শ করবে কি না, সে মনে মনে এমন সংকল্প করেছে, আমি যদি তার বস্ত্রটা পর্যন্ত স্তব করতে পারি, তার পোশাকটা যদি ছুঁতে পারি, আর সেই বস্ত্রের মধ্য হইতে আমি আশীর্বাদ পাব, আমি এই রোগ হইতে মুক্তি হব। তার যে একটা পিপাসা, তার যে একটা আকাঙ্ক্ষা, আমি যাব এবং তাকে স্পর্শ করব আর তাহাতে আমি সুস্থ হব। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, তার এই আকাঙ্ক্ষার দ্বারাতে, তার এই যিশুর প্রতি এই মনোবলকে সে বাঁচার একটা আশ্বাসের উপায়কে খুঁজে পেয়েছিল। আর তখন কি হলো না, যিশু যখন যিশুর কথা শুনলো, আর তখন যিশুর পাশ্চাতে বহু সংখ্যক কি ভিড় হয়ে গিয়েছিল। আর সে পিছন থেকে কি করলো না, সেই পথের ধারে একটা স্থানেতে চুপচাপ বসেছিল। আর যিশু যখন ওই পথ দিয়েই যাচ্ছিল, আর যিশুর কাপড়ের স্তূপ, একটা সুতা, একটা কণকে সে স্পর্শ করলো। আর যখন সে স্পর্শ করলো, আর তখনই সে জানতে পারলো তার স্পর্শতে সে সুস্থ হয়ে গেছে। সে টের পেল তার যে পদরোগ সেটা শুকিয়ে গেছে, সেটা মুক্তি হয়ে গেছে, সে তার শরীরেতে সে বুঝতে পারলো, তার সে রক্তস্রোতকে শুকিয়ে গিয়েছে, আর তার রোগ হইতে সে মুক্ত হয়ে গেছে, তার শরীরে সে টের পেল। আর যখন সে টের পেল, আর তখন সেই ভিড়েতে যিশুর বস্ত্রকে কি করলো, স্পর্শ করাতে, আর সেও জানতে পারলো, কেননা তার মধ্যে কি হয়েছিল, তার মধ্যে একটা শক্তি বাহির হয়ে গিয়েছিল। হ্যাঁ প্রিয় বিশ্বাসী,
অর্থাৎ সেই উদ্দেশ্য করে স্পর্শ করাতে তার শরীর থেকে সেই শক্তি, যিশুর শক্তি, সেই পবিত্র আত্মা তার জীবনে সমস্ত অশুচিকে শুচি করে দিল। সেই পবিত্রতায় কি করলো, তারকে স্পর্শ করার মাধ্যমে তাকে শুচি করে দিল। যখন যিশু টের পেল তার মধ্যে শক্তি বাইর হয়ে গেছে, সে অত ভিড়ের মধ্যে চিৎকার করে বলছে, কে আমাকে স্পর্শ করে আছে? শিষ্যরা সবাই অবাক হয়ে গেল। হে প্রভু, আপনি কি বলিতেছেন? আপনি কি বলিতেছেন? আপনি কি বলিতেছেন যে আপনাকে তো বহু মানুষ চাপাচাপি করতেছে, ভিড় প্রযুক্ত, কে তোমাকে স্পর্শ করিয়াছে? বলছে, কেউ আমাকে উদ্দেশ্য করে, কেউ আমাকে তো স্পর্শ করিয়াছে। আর সে কি করছে, সে পিছন দিকে তাকিয়ে চারিধারে লক্ষ্য নজর করছে। তখন সেই স্ত্রী লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে তাহার কাছে এসে তাকে বলল, তার সমস্ত বৃত্তান্তকে খুলে খুলে বলল। তখন যিশু উত্তর করিয়া বললে, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে তুমি মুক্ত হও। দেখো, আজকে তার আকাঙ্ক্ষিত প্রাণ, আজকে তার তার ইচ্ছা প্রভুর কাছে তাকে কি করলো, মুক্তি করলো। এই জগতে অনেক মেডিসিন আছে, এই জগতে অনেক কিছু দ্বার আছে, কোনো দ্বারে তার কিন্তু সুস্থতা হয়নি। একমাত্র তিনি প্রভুর কাছে আসাতে, প্রভুর কথা শোনাতে, আর তার জীবনে অদ্ভুত মিরাক্কেল কাজ করলো, অদ্ভুত আশ্চর্য কাজ দেখতে পেল। আর সত্যি আমরা যখন প্রভুর কাছে আসি, আমরা যখন তার উপস্থিতি থেকে আমরা তাকে স্পর্শ করি, আর আমাদের জীবনে তো কখন আমাদেরকে প্রভু একইভাবে আমরা যখন তার শরীরে টাচ করি, তার বাক্য আমরা জানি, যোহনের 1:1 বলছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, আর বাক্য ঈশ্বর ছিল, তাহার দ্বারাই হইয়াছিল, তাহা ছাড়া কোনো কিছুই হয়নি। আমরা দেখি সেই বাক্য ঈশ্বর মাংসে মূর্তিমান হয়ে আজকে প্রভু যীশু খ্রিস্ট আমাদের সেই বাক্য স্বরূপ। আমরা যখন সেই বাক্যকে আমরা যখন স্মরণ করি, বাক্য যখন আমাদেরকে কম্পিত করে, বাক্য যখন আমাদেরকে স্পর্শ করে, আমাদের সেই রোগ হইতে আমরা মুক্তি হয়ে যাই। আমরা বিশ্বাস করি আমরা যিশুর স্পর্শতে আমরা সুস্থ। আমরা যখন প্রভুর কাছে আসি, সেই কন্যাকে, সেই পদরোগকে তাকে কন্যা রূপে সম্মানিত করলেন। তার বিশ্বাস আমাদের কতটুকু, আমাদের কেমন বিশ্বাস? আমরা যে প্রভুর কাছে আসছি, আমাদের কি সম্পূর্ণ বিশ্বাস আছে? যদি আমাদের প্রভুর প্রতি বিশ্বাস থাকে, তাহলে ঈশ্বর আমাদেরকে একইভাবে সেই পদরোগগ্রস্তের মতন, পিতরের শাশুড়ি জ্বরের ন্যায়, কুষ্ঠের ন্যায়, একইভাবে তিনি আমাদেরকেও আরোগ্যতা করবে। আমরা কি প্রভুর স্পর্শ পেতে চাই? প্রত্যেককে আমরা প্রভুর স্পর্শ হতে এবং আমাদের উদ্দেশ্য করে স্পর্শ করাতে আমরা যেন ঈশ্বরের কাছে আশীর্বাদ লাভ করি, আমরা প্রভুর কাছে আশীর্বাদ লাভ করতে পারি। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমরা বাক্যেতে মার্ক লিখিত সুসমাচার 3:10 আমরা দেখি, এখানে বলছে, কেননা তিনি অনেক লোককে সুস্থ করিলেন, সেই জন্য ব্যাধিগ্রস্ত সকলে তাহার স্পর্শ করবার চেষ্টা তাহার গায়ের ওপরে চাপাচাপি পড়িয়াছিল। সেই সময়টা দেখো, অর্থাৎ অনেক ব্যাধি এবং অসুস্থ লোক যিশুকে দেখতে পেয়েছে, তাকে ছোঁয়ার জন্য, সেই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য, অসুস্থকে সুস্থ হওয়ার জন্য, আর তারা যিশুকে ছুঁতে আসার জন্য তাকে চাপাচাপি করার চেষ্টা করছিল। অর্থাৎ চাপাচাপি করছিল। অর্থাৎ যিশু যখন বাক্যকে আমরা স্মরণ করি, যিশুকে যখন আমরা স্মরণ করি, আর যিশু অসুস্থকেও সুস্থ করতে পারেন, ব্যাধিগ্রস্তকেও তেনার স্পর্শের দ্বারাতে তিনি আমাদের সেই রোগ হইতে মুক্ত করতে পারেন। মার্ক লিখিত সুসমাচার 6:55 থেকে 56 আমরা একটা ঘটনাকে লক্ষ্য করি।
যিশু যখন কি করেছিল না একটা গ্রামেতে একটা নগরেতে গিয়েছিল, আর সেখানে সে শিক্ষা দিচ্ছিল, ঈশ্বরের বাক্যকে প্রচার করছিল। আর যখন সেখানে ঈশ্বরের বাক্যকে প্রচার করছিল, আর সেখানে কয়েকটা বিশ্বাসী কি করেছিল, একজন পীড়িত লোককে খাটিয়াতে করে করিয়ে তাহার কাছে আনলো। যখন তাহার কাছে আনলো, আর তখন বলছে, আর পীড়িত লোকদিওকে খাটিয়ার উপর করিয়া তিনি সেই স্থানেতে এসে শুনিতে পাইলেন, সে এই স্থানেতে আনিত হইল। আর গ্রামে কি নগরে ও পল্লীতে যে কোনো স্থানেতে তিনি প্রবেশ করিলেন এবং সেই স্থানে তাহার পীড়িতদিওকে বাজারেতে বসাইলেন। যখন দেখছে এই পথ দিয়েই যিশু যাচ্ছে কোনো একটা জায়গাতে, তারা যখন জানতে পারলো, সেই গ্রামের লোক এবং নগরের লোক বা পল্লীর লোক, যে যিশু আজকে এই পথ দিয়ে যাবে, আর সেই সকল পীড়িত লোকেদেরকে কি করলো, রাস্তার ধারেতে বসিয়ে রাখলো। আর যখন রাস্তার ধারেতে বসিয়ে রাখছে এবং তা বিনয় করছে, উনি ইহাদের বস্ত্র থোপ মাত্র স্পর্শ করিলেন, আর যত লোক তাহাকে স্পর্শ করিল সকলেই সুস্থ হলো। অর্থাৎ যিশু যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, আর দুধারে কি করেছিল না, দুধারে এরকম অনেক অসুস্থ পীড়িত লোককে এরকম বস করিয়ে রেখেছিল। আর যিশু যখন যায়, আর যত লোক তাহাকে কি করেছিল, স্পর্শ করেছিল, আর প্রত্যেককেই তারা কি পেল না, সুস্থতা পেল। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, যিশু সে তাদেরকে আশীর্বাদ করলো, যিশু তাদেরকে সে রোগ হইতে মুক্ত করলো। আমরাও কি মুক্ত হতে চাই? আমরা তাহলে যিশুর কাছে আসি। আমরা কি পরিত্রাণ পেতে চাই? তাহলে আমরা যিশুর কাছে আসি। যিশু আমাদেরকে পরিত্রাণ করতে পারে, যিশু আমাদেরকে মুক্ত করতে পারে, যিশু আমাদেরকে সেই পাপ থেকে সূচি করতে পারে, যিশু আমাদেরকে তিনি রোগ হইতে উদ্ধার করতে পারে, তিনি এই অলৌকিক কাজ করতে পারে। আমরা লাস্ট পদ, আর একটা পদ দেখি। সেখানে একজন বধির এবং সে তদলা, সে কথা বলতে পারেনি এবং কানেতে শুনতেও পায়নি। আর সিদনের দ্বীপাপলিতে গালিল সাগরেতে দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, আর সেখানে দেখা যায় একজন বধির তদলা তার নিকটে আসিয়া তাহার উপরে হস্তপন করিতে বিনতি করিল। প্রভু, আপনি আমাকে, সকলে তার জন্য কি বলল, প্রভু এ সন্তান তো তদলা আছে, এ সন্তান তো শুনতে পায়নি, প্রভু একে আপনি কি করুন না, হস্তপন করুন, যেন এখান থেকে এ সুস্থ হতে পারে। তিনি তাহাদেরকে ভিড়ের মধ্য হইতে বিরলে এক পাশে আনিয়া তাহার দুই কর্ণে আপন অঙ্গুলি দিয়া আর থুতু ফেলিয়া তাহার জিহাকে স্পর্শ করিল। আর তিনি ঊর্ধ্বর দিকে তাকিয়া দৃষ্টিপাত করিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া তাহাতে কহিল, ইতফাতা, অর্থাৎ খুলিয়া যাক। তাহাতে তাহার কর্ণ খুলিয়া গেল এবং জিহার বন্ধন মুক্ত হলো এবং সে স্পষ্ট কথা কহিতে লাগিল। আমেন, হালেলুয়া। সেই ব্যক্তি যে বধির, যিনি তদলা ছিল, সেই ভিড়ের মধ্যে তেনাকে সুস্থ হওয়ার জন্য অনেকেই অভিযোগ করছিল, অনেকেই জানাচ্ছিল। প্রভু কী করলো, সেই ভিড়ের মধ্য থেকে একটু সাইড হয়ে, একটু পৃথক হয়ে, একটু পাশে এসে কি করলো, সেই বধিরকে সেই তার কান দুটির মধ্যে আঙুল দিয়ে আর সে কি করলো, থুতু ফেলিয়া তার জিভকে স্পর্শ করলো। আর স্বর্গের দিকে সে চক্ষু তুলিয়ে ঈশ্বরের দিকে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কি করলো, বলল, ইতফাতা, অর্থাৎ কথাটির অর্থ হলো খুলিয়া যাক। তাহাতে তাহার কর্ণ খুলিয়া গেল, তাহার
জিহা মুক্ত হয়ে গেল, আর তাহাতে সে স্পষ্ট কথা বলিতে পারল। অর্থাৎ আমরা যখন প্রভুর ছোঁয়াতে আসি, আমরা যখন প্রভুর উপস্থিতির মধ্যে আসি, আমরা যখন তার সহভাগিতার মধ্যে আসি, হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমরা যিশুর সেই আশীর্বাদকে, যিশুর ছোঁয়াকে আমরা যেন জ্ঞান করি, যেন আমরা এই আশ্চর্য কাজ দেখতে পাই। যিশু কেমনভাবে একটা দৃষ্টান্ত স্বরূপ আমাদেরকে সেই সাক্ষ্যগুলোকে তুলে ধরল। যিশুর সঙ্গে যে সকল কাজ হয়েছে, আর যিশু বলেছে, আমি যাহা যাহা করিয়াছি তাহার চেয়েও বড় বড় কর্ম আমি তোমাদের মধ্য দিয়ে করব। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমরা একটু কি করি, প্রভুর প্রতি আশ্বাস রাখি, আমরা যেন প্রভুর প্রতি সে বিশ্বাসকে অটল করে ধরে রাখি। যিশু পারে এই সমস্ত রোগ হইতে, সমস্ত কষ্ট হইতে, সমস্ত এই সমস্যা থেকে, সমস্ত বাধা বিপত্তি থেকে তিনি আমাদেরকে মুক্ত করতেন। তিনি পারে, তেনার পক্ষে সকলই সম্ভব, যখন আমরা তার উপরে বিশ্বাস করি, আমরা তার উপরে নির্ভর করি, আমরা যেন তাতে পিপাসিত থাকি, ক্ষুধার্ত থাকি। প্রভু তুমি একমাত্র পারো, আর তখনই যিশু আশীর্বাদ করবে। আমাদের সমস্ত মন প্রাণ অন্তঃকরণ দিয়ে যেন তার কাছে নিজেকে সমর্পণ করে দিই। আমরা যতক্ষণ না নিজেকে সমর্পণ করছি, ততক্ষণ তিনি আমাদের মধ্যে সে কাজ করতে তো পারবে না। তাই প্রিয় বিশ্বাসী, আমরা শেষ প্রার্থনাতে আসব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, স্বর্গ পৃথিবীর মহান ঈশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু গো। প্রভু গো, এই প্রার্থনার মধ্য হইতে প্রভু গো, যত দূর পর্যন্ত তোমার ইউটিউবের মাধ্যম হইতে তারা তোমার প্রার্থনাকে শুনবে, তোমার বাক্যকে শুনবে প্রভু গো, তারা যে পজিশনেই থাকুক না কেন প্রভু গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রভু গো, তুমি তাদের জীবনে এই মহৎ তোমার সাক্ষ্যের মধ্য হইতে, তোমার বাক্যের মধ্য হইতে তাদের তোমার বাক্যতে তুমি স্পর্শ করো প্রভু গো। তাদের জীবনে তো অদ্ভুত মিরাক্কেল করো প্রভু গো। তারা যে সমস্যার মধ্যে আছে প্রভু গো, প্রভু গো আমি জানি না, কিন্তু তুমি জানো প্রভু গো। তুমি তাদের মধ্য থেকে তুমি কাজ করো প্রভু গো, যেন তোমার দিকে দিকে প্রভু গো, সেই গ্রাম নগর পল্লীতে প্রভু গো তোমার বাক্য ছড়িয়ে যায়, কোনায় কোনায় পর্যন্ত তোমার বাক্য সুসমাচারকে তারা যেন জানতে পারে প্রভু গো। ঘরে বসেই প্রভু গো তোমার বাক্য দ্বারাতে তারা যেন শিখতে পারে প্রভু গো। তুমি তাদেরকে স্পর্শ করো প্রভু গো, তুমি তাদেরকে বের করে নিয়ে আসো প্রভু গো। তুমি আশ্চর্যকারী সনাতন পিতা শান্তির আজ প্রভু গো। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। প্রভু গো, যে সকল সন্তানরা এখনও প্রভু গো মা হতে পারেনি প্রভু গো, বিশেষ করে প্রভু গো তাদেরকে মা হতে সাহায্য করো প্রভু গো। তারা দীর্ঘ একই রোগেতে দীর্ঘ বছর ধরে তারা ভুগছে প্রভু গো। সেই পদরোগী যেমন 12 বছর ভুগেছিল প্রভু, প্রভু গো এমন অনেক সন্তান আছে তারা দীর্ঘ বছর ধরে একই রোগেতে তারা পড়ে আছে প্রভু গো, তারা বেরোতে পারেনি প্রভু। তুমি তাদেরকে স্পর্শ করো, টাচ করো প্রভু গো, তোমার হিলিংকে প্রভু গো। প্রভু গো, তুমি তাদেরকে, আমি দাবি করি প্রভু যিশু তোমার আশ্চর্য কাজের মাধ্যম হইতে তারাও যেন বেরিয়ে আসতে পারে। তুমি এই মুহূর্তে তুমি তাদেরকে ছুঁয়ে দিলে প্রভু গো, আশীর্বাদ করলে প্রভু গো। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু। প্রভু প্রভু গো, এই এখন প্রভু গো যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে প্রভু গো, প্রভু গো এই পরীক্ষায় প্রত্যেকটা ছাত্রছাত্রীর দিকে তুমি যেখানে যেখানে সেন্টার পড়বে, তুমি বাইরে যাও, ভিতরে আসা, তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রভু গো তাদেরকে প্রভু গো তোমার হস্তে সমর্পণ করি, তোমার লঘু দ্বারা তাদেরকে ঢাকি প্রভু গো। তাদের যেন সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রভু গো তারা সুরক্ষিত সুস্থভাবে যেন সে গন্তব্যস্থলে পৌঁছায়, এবং প্রভু গো তারা পরীক্ষিততে প্রভু গো যেন বেরিয়ে প্রভু গো তারা যেন ভালো রেজাল্ট করতে পারে প্রভু গো। তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রভু গো, প্রভু গো আগামী দিন থেকে প্রভু গো তাদেরকে তুমি তোমার ইচ্ছা অনুসারে প্রভু, আমি সমস্ত এই সন্তানকে প্রভু গো তোমার হস্তে সমর্পণ করি প্রভু গো। তুমি তাদের প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করলে, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু গো। প্রভু আজ এই সুন্দর সন্ধ্যায় প্রভু গো তোমার কাছে আসতে পেরেছি, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামেতে চাইলাম, আমেন, আমেন, আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকো। আমি বিশ্বাস করি তোমরা সবাই ভালো আছো। প্রভু তোমাদেরকে স্পর্শ করেছে, তাই তোমাকে সবাইকে আমার হৃদয় অন্তর থেকে নমস্কার।